প্রকৌশলীদের সংজ্ঞা নির্ধারণ করে ২০০৮ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীর উপসহকারী প্রকৌশলী থেকে তৃতীয় শ্রেণীর সুপারভাইজার নির্ধারণ করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন বাতিলসহ শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা। বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাছাপ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 2 বছর যাবত সরকারের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন কমিটি যে সুপারিশ করেছে আমাদের দাবি বাস্তবায়নের জন্য, তা দ্রুত 1-2 দিনের ভিতরে যদি বাস্তবায়ন করা না হয়, যে পরিণতি হবে বাংলাদেশের উন্নয়ন উৎপাদন বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে সবকিছু বন্ধ হয়ে যাবে। এর দায়িত্ব ওই কারিগরি আমলাদের গ্রহণ করতে হবে, তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রোববার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গাড়ি ভাঙচুর করে আন্দোলনরত শিক্ষার্থীরা। কুমিল্লায় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন দিলে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হয় 8 পুলিশ সহ অন্তত 35 জন। রংপুরের শিক্ষার্থীরা অন্তত 40টি গাড়ি ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। পরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় 30 জন। পুলিশ 11 ব্যক্তিকে আটক করে। সিরাজগঞ্জে পুলিশের সাথে পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষে একজন এসআই সহ অন্তত 15 জন আহত হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। রাজশাহী, সাতক্ষীরা, লক্ষ্মীপুর ও ঠাকুরগাঁয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে 30 জন। এছাড়া 2 দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাভার, চট্টগ্রাম, ফরিদপুর, কুড়িগ্রাম ও মুন্সিগঞ্জে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।